জীবনে কখনো অসফলতাকে দেখে ভয় পেতে নেই, কারণ অসফলতাই সফলতার প্রথম সিঁড়ি হয়। যে ব্যক্তি প্রথমে হার মেনে নেয় সে কখনোই জিত পেতে পারেই না। আর যে ব্যক্তি হারের পরেও শক্ত থাকে সেই ব্যক্তি ইতিহাস রচনা করে। স্মরণে রাখতে হবে, জীবনে মুশকিল কখনো থামাতে আসে না, বরঞ্চ মজবুত আর শক্তিশালী বানাতে আসে। আজকের সংঘর্ষ কালকের সফলতা নিয়ে আসবে। নিজের জীবনে দুটো অভ্যাস অবশ্যই ধারণ করতে হয়। প্রথম অভ্যাস, প্রতিটা পরিস্থিতিতেই ধৈর্যকে ধরে রাখতে হয়। दूसरा অভ্যাস, প্রত্যেক ব্যক্তির প্রতি শুভ ভাবনা রাখতে হয়। ধৈর্য আপনাকে ভাঙতে দেবে না, আর শুভ ভাবনা আপনাকে ঝুঁকতে দেবে না। যখন মন শান্ত আর বিচার শ্রেষ্ঠ হয়, তো কঠিনের থেকেও কঠিন রাস্তা সরল হয়ে যায়। মনে রাখতে হবে, যায় নিজের ওপর বিজয় প্রাপ্ত করে সেই আত্মাই সত্যিকারের বিজেতা হয়। ओम शांति। सदा याद रखो कि हम अविनाशी आत्मा है। हमें अब बाप के साथ पहले तप के अर्थात फ्लो में जाना है। বাবা বলেন, আমার সেন্সিবল বাচ্চারা, সর্বদাই স্মরণে রাখো যে আমরা অবিনাশী আত্মা। আমাদের এখন বাবার সঙ্গে প্রথম তলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যেতে হবে। कौन सी मेहनत तुम हर एक बच्चों को অবশ্যই करनी है। বাচ্চারা, তোমাদের কোন পরিশ্রম বা মেহনত अवश्य करते হবে। बाबा तुम्हें जो इतनी नॉलेज देते हैं उसे अपने दिल से लगाते रहो। अंदर ही अंदर उसको मनन कर हजम करो, जिससे शक्ति मिलेगी। ये मेहनत अवश्य हर एक को करनी चाहिए। जो ऐसी गुप्त मेहनत करते वह सदा हर्षित रहते हैं। उन्हें नशा रहता है कि हमें पढ़ाने वाला कौन है, हम किसके सामने बैठे हैं। বাবা তোমাদের এই যে এত জ্ঞান প্রদান করেন তা নিজের হৃদয়ে ধারণ করতে হবে। অন্তর মনকে জ্ঞান দিয়ে জ্ঞানকে মনন করে হজম করতে হবে, যাতে তোমরা শক্তি প্রাপ্ত করতে পারো। আর এই পরিশ্রম প্রত্যেককেই অবশ্যই করা উচিত। যারা এমন গুপ্ত পরিশ্রম করে তারা সর্বদাই আনন্দিত থাকে। তাদের নেশা থাকে যে আমাদেরকে কে পড়ান, আমরা কার সামনে বসে আছি। একথা কে বলছেন? বাপ দাদা একত্রিত আছেন। দুজনকেই বলতে হয় ওম শান্তি। এখন প্রথমে কে বলছেন, পরে কে বলছেন? প্রথমে শিব বাবা বলছেন ওম শান্তি, আমি শান্তির সাগর। পরে কে বলছেন? দাদার আত্মা বলছেন। তো বাচ্চাদের স্মরণ করিয়ে দেন ওম শান্তি। আমি তো সর্বদাই দেহি অভিমানী, আমি কখনোই দেহবোধে আসি না। একমাত্র বাবাই যিনি সর্বদাই দেহি অভিমানী থাকেন। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এমনও বলবে না। তোমরা জানো যে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্করের সূক্ষ্ম রূপ আছে, তাই ওম শান্তি বলেন এক শিব বাবা, যার কোনো
শরীর বা দেহ নেই। বাবা বাচ্চাদের খুব ভালোভাবে বোঝান আর বলে, আমি একবারই আসি, আমি সর্বদাই দেহি অভিমানী, আমি পুনর্জন্মে আসি না, তাই আমার মহিমা অনুপম। আমাকে বলা হয় নিরাকার পরমপিতা পরমাত্মা। ভক্তি মার্গেও শিবের জন্য নিরাকার পরমপিতা পরমাত্মাই বলা হবে। নিরাকারের পূজা করা হয়। তিনি কখনোই দেহতে আসেন না, অর্থাৎ দেহ অভিমানী হন না। চিত্র তৈরি হয়, কিন্তু তিনি হলেন নিরাকার। তিনি কখনোই সাকার হন না। পূজাও নিরাকারের হয়। তো বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে। तुम जानते हो सत्ययुग त्रेता में ना चित्रों की भक्ति होती ना विचित्रों की। बुद्धि में आता है परमपिता परमात्मा विचित्र है, उनका ना सूक्ष्म ना स्थूल चित्र है। उनकी महिमा गाई जाती है, दुखकर्ता सुखकर्ता पतित पावन। বাবা বলেন, তোমরা জানো সত্যযুগ ত্রেতাতে না চিত্রের ভক্তি হয় না বিচিত্র বাবার ভক্তি হয়। তাহলে বুদ্ধিতে কি আসে? পরমপিতা পরমাত্মা বিচিত্র, অর্থাৎ যার শারীরিক চিত্র নেই। পরমাত্মা না সূক্ষ্ম না স্থূল চিত্র আছে। পরমাত্মার মহিমা গায়ন করা হয়। তো কি মহিমা গায়ন করা হয়? দুঃখকর্তা সুখকর্তা পতিত পাবন। বাবা বলেন, তোমরা অন্য কারো চিত্রকে পতিত পাবন বলতেই পারবে না। আর কোনো মানবই নেই যার বুদ্ধিতে এইসব কথা আসবে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হচ্ছে সূক্ষ্মবতনবাসী। বাবা বলেন, ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর, উচ্চ থেকে উচ্চ হলো মূল বতন। সেই ফ্লোরে থাকেন পরমপিতা পরমাত্মা। দ্বিতীয় ফ্লোরে থাকে সূক্ষ্ম শরীরধারী, তৃতীয় ফ্লোরে থাকে স্থূল শরীরধারী। এতে তোমরা দ্বিধাগ্রস্ত হইও না। এই কথা একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউ বোঝাতে পারেন না। ওপরে সৃষ্টি হলো আত্মাদের, তাকে বলা হয় নিরাকারী দুনিয়া। আমাদের সব আত্মাদের দুনিয়া, নিরাকারীদের পৃথিবী। এরপর আমরা আত্মারা সাকারী দুনিয়াতে আসি। ওখানে সব আত্মারাই থাকে, এখানে জীবাত্মা থাকে, অর্থাৎ আত্মা শরীর একসাথেই জীবাত্মা বলা হয়। এ কথা বুদ্ধিতে থাকা যায়। বরাবর আমরা হলাম নিরাকারীর বাবার বাচ্চা। আমরাও পূর্বে নিরাকারী বাবার কাছেই থাকতাম। আত্মারা নিরাকারী দুনিয়াতেই থাকে। যারা এখনো পর্যন্ত সাকারে অভিনয় করার জন্য আসতে থাকে, সে হয়ে গেল নিরাকার বাবার বতন। আমরা হলাম আত্মা, এই নেশা থাকা চাই। অবিনাশী জিনিসের নেশা থাকা উচিত, বিনাশী জিনিসের নেশা থাকা উচিত নয়। দেহের নেশা যাদের থাকে তাদের দেহ অভিমানী বলা হয়। দেহ অভিমানী ভালো নাকি আত্ম অভিমানী ভালো? বুদ্ধিমানকে আত্ম অভিমানী যে। আত্মা হলো অবিনাশী আর দেহ বিনাশী। আত্মা বলে, আমি 84 দেহ ধারণ করি। আমরা আত্মারা পরমধামে বাবার সঙ্গে থাকি, ওখান থেকে এখানে অভিনয় করতে আসি। আত্মা বলে, বাবা সাকারী সৃষ্টিতে হলো সাকারী বাবা, নিরাকারী সৃষ্টিতে হলো নিরাকারী বাবা। এ হলো সম্পূর্ণ সহজ কথা। ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা ব্রহ্মা। সে তো এখানে হলো, তাই না? ওখানে আমরা সব আত্মারা এক বাবার বাচ্চা, ভাই ভাই।
বাবা শিবের সঙ্গে আমরা ওখানে থাকি। পরমাত্মা হলো শিব, আত্মার নাম হলো শালিগ্রাম। আত্মার তো রচয়িতা। মনের সঙ্গে সর্বদাই কথা বলতে হবে। যে জ্ঞান পেয়েছে তা হৃদয়ে ধারণ করার জন্য পরিশ্রম করতে হবে বাচ্চাদের। আত্মায় বিচার বা চিন্তন করে। প্রথম তো এই নিশ্চিন্ত করো যে আমরা আত্মারা বাবার সাথে থাকি, আমরা তার সন্তান, তাই অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া চাই। এও তোমরা জানো যে এই যে আত্মাদের বৃক্ষ কল্প আছে, তার অবশ্যই বীজ হয়। যেমন ঝাড় বানানো হয়, বড় হলো বাবা, তার থেকে 2-4 সন্তান, তাদের থেকে আবার উৎপন্ন হয়। 1-2 করে বৃদ্ধি পেতে পেতে এই বৃক্ষের ঝাড় বড় হয়ে যায়। বংশের তালিকা যেমন হয়ে থাকে, এর থেকে এরা এসেছে। তো বাচ্চারা, তোমরা জানো যে মূল বতনে সমস্ত আত্মারা থাকে, তাদের চিত্রও আছে। উচ্চ থেকে উচ্চ হলো বাবা। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে বাবা এই শরীরেই এসেছেন। এই শরীর অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে, যাকে আগে দাদা लेखराज বলা हतो। अभी बाप तुमको समझाते हैं, बच्चे अभी तुमको फिर घर चलना है। वह है आत्माओं का घर। बाप और बच्चे रहते हैं, सब ब्रदर्स है। ब्रदर और सिस्टर तब कहा जाता जब यहाँ शरीर धारण करते हैं। हम आत्माएं सब भाई भाई है। भाई का जरूर बाप भी होगा ना। এখন বাবা আমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এখন তোমাদের ঘরে চলতে হবে। সেই ঘর হচ্ছে আত্মাদের ঘর, যে ঘরকে পরমধাম বলা হয়। সেখানে বাবা আর বাচ্চারা থাকে, অর্থাৎ সবাই ভাই ভাই। ভাই আর বোন তখন বলা হয় যখন এই সৃষ্টিতে শরীর ধারণ করা হয়। আত্মিক হিসাবে আমরা সবাই ভাই ভাই। তো ভাই অবশ্যই বাবা তো থাকবে, সেই বাবাকে বলা হয় পরমপিতা পরমাত্মা। সকল আত্মা শরীরের মধ্যেই থাকে, শরীরের মধ্যে থেকেও সেই পরমাত্মা বাবাকে দুঃখের সময় স্মরণ করে। সত্য আর ত্রেতা যুগে পরমপিতা পরমাত্মাকে কেউ স্মরণ করবে না। কেন করবে না? কারণ সেই দুনিয়া হবে সম্পূর্ণ পবিত্র দুনিয়া। পতিত দুনিয়াতে সকল আত্মা পরমাত্মাকে স্মরণ করে। তো কেন করে? কারণ এখানে সবাই দুঃখী, অশান্ত। এক কথায় বলা হয় এখানে রাবণের জেল। এখানে আত্মারূপী সীতা পরমাত্মা রামকে স্মরণ করতে থাকে, ডাকতে থাকে। বাবা বোঝান রাম কেউ ত্রেতা যুগের নয়, রাম হচ্ছে পরমপিতা পরমাত্মা। সেই পরমাত্মাকে বুঝে স্মরণ করতে থাকা, আত্মা ডাকতে থাকে। এখন তোমরা জানো যে আধা কল্পের জন্য আমরা কাউকেই ডাকব না, কারণ আমরা সুখধামেই থাকব। এই সময় বাবা বোঝান অন্য কোনো আত্মা জানে না। কারণ কি বলে, আত্মাই হচ্ছে পরমাত্মা, আত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যায়। তো বাবা বোঝান আত্মা তো অবিনাশী, একটা আত্মারও বিনাশ হয় না। যেমন পরমাত্মা বাবা অবিনাশী, ঠিক সেই রকম আত্মাও অবিনাশী। এই সৃষ্টিতে আত্মা অভিনয় করতে করতে পতিত তমপ্রধান হয়ে যায়। ফিরে পরমাত্মা বাবাকে স্মরণ করার কারণে শতপ্রধান পবিত্র হয়ে যায়। সময় অনুসারে সারা দুনিয়াকে তমপ্রধান হতেই হয়, ফিরে সময় অনুসারে শতপ্রধান হতেই হয়।
তবে হ্যাঁ, পতিত দুনিয়াকে শতপ্রধান বানানোর জন্য परमात्मा আসতেই হয়। तुम बच्चे जानते हो कि ये वर्ल्ड के हिस्ट्री जियोग्राफी कैसे रिपीट होती है। इन चारों युगों में हमारा पाठ चलता है। हम सूर्यवंशी फिर चंद्रवंशी बनते हैं। चंद्रवंशी जैसे सेकेंड ग्रेड में आ जाते हैं। 14 कला वालों को सूर्यवंशी नहीं कह सकते। বাবা বলেন, বাচ্চারা তোমরা জানো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হচ্ছে। এই 4 যুগে যে আমাদের পাঠ চলতে থাকে, আমরাই সূর্যবংশী ফিরে চন্দ্রবংশী হই। চন্দ্রবংশীকে বলা হয় সেকেন্ড গ্রেড। 14 कला वालों माने 14 कला। सूर्यवंशी के बोलबे ना। वास्तव में देवी देवता त्रेता जुगेर बला हबे ना। देवी देवता माने सम्पूर्ण निर्विकारी, যারা সম্পূর্ণ 16 কলা ছিল তাদেরকে বলা হবে, কিন্তু রামকে 14 কলা সম্পন্ন বলা হয়েছে। তোমাদের মধ্যে 84 জন্মের হিসাব বোঝানো হয়েছে। নূতন জিনিস ফিরে পুরানো হয়ে যায়। যখন পুরানো হয়ে যায় ততখানি মজা বা খুশি থাকে না। প্রথমে সম্পূর্ণ পবিত্র থাকে, ফিরে কিছু বছর পার হলেই কিছুটা পুরানো হয়ে যায়। যেমন বাবা বাড়ির উদাহরণ দিয়ে থাকেন। এই রকম প্রতিটি জিনিসই হতে থাকে। প্রথমে নূতন থাকে, পরে পুরানো হয়ে যায়। এই দুনিয়াকে বাবা একটা মণ্ডপ বলেন। এখানে আকাশ তত্ত্ব হচ্ছে অনেক বড়, এর অন্ত পাওয়াই যায় না। অর্থাৎ এর শেষ কথায় সেটা কেউ খুঁজে বার করতেই পারে না। ঠিক সেই রকম ব্রহ্ম মহাতত্ত্ব কোথায় শেষ হয়েছে সেটা কেউ বলতেও পারবে না। এখানে বিজ্ঞানী যারা, তারা তো চেষ্টা করতেই থাকে শেষ কথায় সেটা দেখার জন্য, কিন্তু সেই অন্ত বা শেষ পায় না। ব্রহ্মতত্ত্ব অনেক বড়। আমরা আত্মারা অল্প জায়গা নিয়ে সেখানে থাকি। এখানে তো বাড়ি ঘর কত বড় বড় হয়, খেতি আদি আছে। আর পরমধামে ওখানে শুধুমাত্র আত্মারাই থাকে। হ্যাঁ, পরমধামে আত্মা তো অভোক্তা থাকে, কিন্তু সৃষ্টিতে যখন শরীরের মধ্যে থাকে তখন তো অভোক্তা থাকতেই পারে না। এই নেশা থাকতে হবে যে আমরা দেবতা ধর্মের। হ্যাঁ, তোমরা বাচ্চারা বলো, বাবা আমি আজ থেকে 5000 বছর আগে তোমার কাছেই এসেছিলাম শূদ্র থেকে ব্রাহ্মণ হতে, ফিরে তোমার কাছে এসেছি। বাবা বলেন, যেমন তোমরা শরীরের আধার নিয়ে পাট বাজাও, ঠিক সেই রকম শরীরের আধার আমিও নেই। তা না হলে আমি আমার পাট কিভাবে বাজাবো। শিব জয়ন্তী পালন করতে থাকে, কিন্তু শিব তো নিরাকার, তো শিবের জয়ন্তী কিভাবে হয়। মানব তো একটা শরীর ছেড়ে অন্য আরেকটা শরীর ধারণ করে। বাবা বলেন, আমি কিভাবে এসে তোমাদেরকে রাজযোগ শেখাবো। মানব থেকে দেবতা বানানোর জন্য রাজযোগ তো বাবা এসেই শেখান। আর আমাকেই পতিত পাবন জ্ঞানের সাগর বলা হয়। এই লক্ষ্মী নারায়ণ সত্যযুগের মালিক ছিল। এদেরকে এত সুন্দর শ্রেষ্ঠ কর্ম কে শিখিয়েছিল? এরা এতখানি সুন্দর নিরোগী হয়েছে, পরমাত্মা বাবাই এসে শ্রেষ্ঠ কর্ম শিখিয়েছিলেন। এখানে তো কর্মকে কাটতে থাকে। সত্যযুগ আর এমন বলবে না যে কর্ম এমন। ওখানে কোনো দুঃখ বা রোগ হয় না। এখানে তো একে অপরকে দুঃখ দিতে থাকে। সত্যযুগ আর ত্রেতাতে কোনো দুঃখের বিষয় হয় না যে বলা যাবে এ হলো কর্মের ভোগ। কর্ম, অকর্ম আর বিকর্মের অর্থ কেউ বুঝতেই পারে না। তোমরা বাচ্চারা জানো যে প্রত্যেক জিনিস প্রথমে শতপ্রধান, তারপর শত, রজ এবং তম হয়। সত্যযুগে 5 তত্ত্ব শতপ্রধান থাকে। আমাদের শরীরও শতপ্রধান প্রকৃতি হয়।
তারপর আত্মার 2 কলা কম হয়ে যাওয়ার শরীর তেমন তৈরি হয়। সৃষ্টির 2 কলা কম হয়ে যায়। এই সব কথা বাবা বসে বাচ্চাদেরকে বোঝান। দ্বিতীয় কেউ আর বোঝাতে পারে না। अभी से ही बाप के श्रीमत पर ऐसे श्रेष्ठ कर्म करने हैं जो फिर कभी कर्म कूटने ना पड़े, अर्थात কর্ম কি সাজায়ে না খানি পড়ে। বাবা বলেন, বাচ্চারা, এখন থেকেই বাবা শ্রীমতে এমন শ্রেষ্ঠ কর্ম করতে হবে যাতে কখনোই কর্মের ভোগ করতে হয় না, অর্থাৎ কর্মের সাজা ভোগ করতে না হয়। किसी भी विनाशी चीज का नशा नहीं रखना है। ये देह भी विनाशी है, इसका भी नशा नहीं रखना है, सेंसिबल बनना है। বাবা বলেন, কোনো বিনাশী জিনিসের প্রতি নেশা রেখো না। এই দেহ হলো বিনাশী, এর প্রতি মোহ রেখো না, তোমাদের বুদ্ধিমান হতে হবে। इस पुरानी दुनिया को विदेश समझ, इससे उपराम रहने वाले स्वदेशी भाव। जैसे कोई लोग विदेश की चीज़ों को टच भी नहीं करते हैं, समझते हैं अपने देश की चीज़ का प्रयोग करें, ऐसे आप लोगों को लिए ये पुरानी दुनिया ही विदेश है। इससे उपराम रहो, अर्थात पुरानी दुनिया की जो चीज़ें हैं, स्वभाव संस्कार है, उनकी तरफ जरा भी आकर्षित ना हो। स्वदेशी बनो, अर्थात आत्मिक रूप में अपने ऊंचे देश परम धाम और इस ईश्वरीय परिवार के हिसाब से मधुबन देश के निवासी समझ इसके नशा में रहो। বাবা বলেন, এই পুরানো দুনিয়াকে বিদেশ মনে করে এর থেকে উপরাম হয়ে থাকা স্বদেশী হতে হবে। যেরকম কিছু মানব বিদেশি জিনিসকে টাচও করে না, তারা নিজের দেশের জিনিস ব্যবহার করে। এই রকম তোমাদের জন্য এই পুরানো দুনিয়া হলো বিদেশ, এর থেকে উপরাম থাকো, অর্থাৎ পুরানো দুনিয়ার যা কিছু জিনিস আছে, স্বভাব সংস্কার আছে, তার প্রতি অল্প একটু যেন আকৃষ্ট হবে না। স্বদেশী হতে হবে, অর্থাৎ আত্মিক রূপে নিজের উচ্চ দেশ পরমধাম আর এই ঈশ্বরীয় পরিবারের হিসাবে থেকে নিজেকে মধুবন দেশের নিবাসী মনে করো, এর নেশায় থাকো। ঝামেলা में फंसने के बजाय सदा मिलन मेले में रहो। বাবা বলেন, ঝামেলাতে ফেঁসো না, না ফেঁসে গিয়ে সর্বদাই মিলন মেলাতে থাকো, অর্থাৎ বাবাকে স্মরণ করো। ওম শান্তি।